ভোট শেষের পরে বাড়ল বাণিজ্যিক গ্যাস, এক ধাক্কায় 994 টাকা বাড়ল 19 কেজি সিলিন্ডার। কলকাতায় দাম 3202 টাকা। অটোর এলপিজিও 6 টাকা 44 পয়সা বৃদ্ধি। অটো চালানোর জন্য ব্যবহৃত জ্বালানির দাম এতদিন ছিল 82 টাকা 96 পয়সা। শুক্রবার থেকে তা বেড়ে হলো 89 টাকা 40 পয়সা। যাত্রী পরিষেবা নিয়ে চিন্তিত অটো চালকদের একাংশ। অটোর ভাড়া ফের বৃদ্ধি করলে যাত্রী পেতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তারা। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনো হেরফের করা হয়নি বা পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও 939 টাকাতেই স্থির রয়েছে। আমাদের দোকানে যেটা কমার্শিয়াল গ্যাস সেটা তো মাঝখানে বন্ধ হয়ে গেল। আমরা ডোমেস্টিক দিয়ে মাঝে মাঝে চালাই, সেটাও আবার রেট হচ্ছে। তার জন্য আমরা পারছি না ব্যবসা করতে সেরকমভাবে। আর এখন কমার্শিয়াল হয়তো আসছে হয়তো, কিন্তু এত দাম বৃদ্ধি বাড়ছে, আমরা ওটা নিয়ে ছোটোখাটো দোকানদার ব্যবসা করে খাবো কি? গ্যাসের দাম যেভাবে বাড়ছে, দিনের পর দিন খালি বেড়েই চলছে। এইভাবে করলে আমাদের ব্যবসা আমরা করতে পারবো না, আমরা কাস্টমারদের পয়সা বেশি নিতে পারবো না। দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এরপরে তো আমাদের দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যেতে হবে। এরপরে তো আমাদের কোনো উপায় থাকবে না। কাস্টমার তো আমাদের আসে পয়সা বেশি চলে তারা চলে যাচ্ছে, ওরা দিচ্ছে না তারা। এইবার তো আমাদের কোনো একটা নিরুপায় ব্যবস্থা করতে হবে। দিনের পর দিন বাড়লে তো আমরা কী করবো, খাবো আমরা? কেন্দ্রীয় সরকার দাম দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছে। যেভাবে করে গ্যাসের দাম বাড়তেছে তাতে আমাদের হোটেল চালানো খুব মুশকিল হয়ে যাবে, কারণ আমরা তো কাস্টমারের থেকে দাম বেশি নিতে পারবো না। যত দিন যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে সরকারকে ভাবা উচিত।